ছোট থেকে এগুলো দেখে কিংবা খেয়ে আমরা বড় হয়েছি। মাকে দেখতাম যদি কোনো পুজো আসতো সামনে তার আগে কিংবা যেদিন হাতে সময় থাকতো না এরকম চালের ডালে আর সবজি দিয়ে এরকম ঘি ভাত বা ফেনা ভাত এরকম করে দিতেন। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আর আজকে আপনাদের সামনে তুলে ধরেছি দুর্দান্ত স্বাদের, বলতে পারেন অমৃত স্বাদের ফেনা ভাত। এটা খেতে এতটাই সুস্বাদু, আর এটা শুধু সুস্বাদু নয়, এটা স্বাস্থ্যকরও বটে। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে নিতে হবে কিছু ফ্রেশ সবজি। আপনাদের ঘরে যেটা আছে আপনারা সেটাই নেবেন, এর চাইতে বেশি কিংবা কমও দিতে পারেন। আমি এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো, আর নিয়েছি পটল, আর নিয়েছি ঝিঙে এবং একটা গাজর। আর এখানে কিছু লাউ পাতা নিয়েছি, ফ্রেশ গাছ থেকে তুলে নিয়ে আসলাম। ছাদে একটা গাছ হয়েছে, তা সেখান থেকে 4টি লাউ পাতা তুলে নিয়ে আসলাম। আর তার সাথে আজকে দেব হলো একদম কচি কচি কলমির ডগা। আর কলমির শাকের কিন্তু অনেক গুণাগুণ আর শরীরের জন্য ভীষণ ভালো। আর আপনারা চাইলে নোটের শাকও দিতে পারেন কিংবা কুমড়োর পাতাও দিতে পারেন। এবার সবজিগুলোকে কেটে নেব। সবজিগুলো সব কাটা হয়ে গেছে। কুমড়োটা কেটেছি এরকম চৌকোভাবে, আর গাজরটা কেটেছি এরকম লম্বা করে। আপনারা চৌকো করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর পটলগুলো এভাবে মাঝখানে ফালিয়ে দিয়ে নিয়েছি, আর ঝিঙেটাও এইভাবেই কেটে নিয়েছি। আর লাউয়ের পাতাটা পিছন থেকে আমি শীটটা কিন্তু ফেলে দিয়েছি, দিয়ে এইভাবে বেছে নিয়েছি। আর নিয়ে নেব একটা আলু। আপনারা যদি আলু না খান তাহলে স্কিপ করতে পারেন, কিন্তু সেদ্ধ ভাতের সাথে একটু আলুটা থাকলে বেশি ভালো লাগে। এখানে একটাই আলু দিয়েছি। আর নিয়েছি গোবিন্দভোগ চাল। এখানে 300 গ্রাম গোবিন্দভোগ চাল আছে। আর চালটা দেখিয়ে দিচ্ছি, কিচ্ছু নেই, একদম পরিষ্কার। কেনার সময় পরিষ্কার ছিল। এখানে আমি গোবিন্দভোগ দিয়ে করেছি, আপনারা চাইলে এমনি প্লেন আতপ দিয়েও করতে পারেন। এখানে যেহেতু চাল আছে 300 গ্রাম, আর ডাল নিয়েছি এখানে 200 গ্রাম। এখানে মুগের ডাল নিয়েছি। আর চাল এবং ডাল সমান সমান নিলে ভাতটা কিন্তু বেশি ভালো হয় খেতে। তবে এখানে ডাল যদি আপনি 200 গ্রাম না দিয়ে যদি 150 গ্রামও দেন তবু কিন্তু স্বাদের এমন কিছু হেরফের হবে না। এবার ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব অন্তত 2 থেকে 3 বার। আমি এখানে একটা জিনিস বলে রাখি, চালটা কিন্তু ডালের সাথে কোনোভাবেই ধোবেন না, কেননা ডালটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে তবে কিন্তু চালটা ধুতে হবে। ডালটা ধোয়া হয়ে গেল, এবার চলে যায় রান্নাতে। এখানে মোটামুটি পরিমাণ মতো জল নিয়ে নিলাম। এবার জলটা গরম হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দেবো। এবং ডালটা থেকে এরকম ফেনাগুলো আস্তে আস্তে তুলে নিতে হবে, তাহলে ফেনা ভাতের রঙটা ভালো আসবে। এবং ডালের ফেনা এভাবে ফেলেই দিতে হয়। এবার আস্তে করে ফেনাগুলো তুলে ফেলে দেবো, এবং যতবার ফেনা উঠবে ততবার এইভাবে ফেনাগুলো ফেলে দিতে হবে। আর এদিকে ডালটা 50% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইবার 2 থেকে 3 বার চালটা পরিষ্কার করে ধুয়ে এবার চালটাকে দিয়ে দেবো। এবার একটা হাতা দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পরে এবার এক এক করে সবজিগুলো দিয়ে দিতে হবে। প্রথমে দিয়ে দেবো কুমড়ো এবং গাজরটা। এবারে এক এক করে দিয়ে দেবো পটল। এবার দেবো ঝিঙেটা। ঝিঙেটা দেওয়ার পরে আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা চেরা লঙ্কা। এবার ঝাল কিরকম খাবেন সেই বুঝে লঙ্কা বেশি কিংবা কম আপনারা এখানে দিতে পারেন। আজকে যেহেতু এটা সংযমের ভাত হচ্ছে, ওই জন্য আমি লবণটা কিন্তু সন্ধব লবণ দিয়েছি। আপনারা অন্য দিন যদি রান্না করেন এমনি রেগুলার লবণ ইউজ করতে পারেন। এবার একটা হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে এটা মোটামুটি 15 থেকে 20 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটা রান্না করে নেব। 15 মিনিট হয়ে গেছে, আর ভাতটাও কিন্তু এখানে 70% কুক হয়ে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিতে হবে শাকগুলো। শাকগুলো আগে দেবেন না, তাহলে ওভার কুক হয়ে যাবে এবং রঙটাও অত ভালো আসবে না। এবার শাকগুলো দিয়ে একটা হাতা দিয়ে এইভাবে একটুখানি চেপে চেপে দেবো, যাতে ভাতের ভাপে সেদ্ধ হয়ে যায়। আর এখন গ্যাসের ফ্লেম কিন্তু লো করে রেখেছি, কোনোভাবেই হাই করা যাবে না। হাই করতে গেলে কিন্তু নিচে লেগে যাবে। এবার এটা মোটামুটি 8 থেকে 10 মিনিট এটা লো ফ্লেমে ফুটতে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। ভাতটা কিন্তু এখানে 90% কুক হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তেই রেখেছি, না হলে উপচে পড়ে যাবে। এবার এখন দিয়ে দেবো 1.25 বাটি মতো গরুর দুধ।
ঘন করে জাল করা গরুর দুধ। আপনারা চাইলে প্যাকেটের দুধও দিতে পারেন, তবে গরুর দুধ দিলে বেশি স্বাদ লাগে। এবার একটু হাতা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে, যাতে দুধ এবং ভাতের সাথে খুব ভালোভাবে মিশে যায়। ফেনা ভাত বা জাউ ভাত বা সেদ্ধ ভাত আপনারা তো অনেকেই খেয়েছেন, আর এটা রান্না করাও জাদুমন্ত্র না, খুব সহজ। কিন্তু যদি এইরকমভাবে ফেনা ভাত আপনি যদি রান্না করে খান, তাহলে সকাল কিংবা দুপুর কিংবা রাত আপনার যখন খুশি আপনি এক বাক্যে হ্যাঁ করে দেবেন যে আজকে আমি ফেনা ভাত খাবো। এটা এতটাই সুস্বাদু এবং এতটাই স্বাস্থ্যকর। এবার এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে মোটামুটি মিনিট 5 আরও হতে দেবো। 5 মিনিট পর ফিরে আসলাম, আর দেখতেই পাচ্ছেন কড়াইটা কিন্তু একদম উপচে পড়ছে। আর ফ্রেশ নারকেল হাফ মালাই আমি নারকেলটাকে কুড়িয়ে দিয়ে দিলাম। এইভাবে যদি আপনি ফেনা ভাত রান্না করেন, আপনি কিন্তু খাওয়া স্টপ করতে পারবেন না, এতটাই সুস্বাদু হয়, কথা দিচ্ছি। একবার বানিয়ে খাবেন এইভাবে। আমরা ছোটবেলায় এটা মুখিয়ে থাকতাম যে মা কখন হাতে সময় পাবেন না কিংবা কবে পুজো পাঠ আসবে, তার আগের দিনকে এইভাবে সংযমের ভাত আমাদের রান্না করে দেবেন, আর এই সুস্বাদু ভাত আমরা তখনই কিন্তু খেতে পারবো। কথায় গল্পে রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, আর পুরোপুরিভাবে এটা একদম কুক হয়ে গেছে। এবার একটুখানি নাড়াচাড়া দিয়ে নিতে হবে যাতে কোনোভাবে নিচে না লেগে যায়। রান্নাটা আমাদের কিন্তু প্রায় হয়ে এসেছে। এইবার দিয়ে দেবো 1 চামচ ভর্তি করে একদম শুদ্ধ গাওয়া ঘি। দেওয়ার পরে এবার এটা ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিতে হবে। বাড়ির একদম বাচ্চা থেকে বয়স্ক যারা আছেন, আপনারা কিন্তু মাঝে মধ্যে এইরকমভাবে ফেনা ভাত কিংবা জাউ ভাত রান্না করে দিতেই পারেন। আর এটা যেরকম সুস্বাদু সেই রকম কিন্তু স্বাস্থ্যকর। বিভিন্ন ধরনের সবজি আছে, শাক আছে, এবং তেল দেওয়া হলো না, আর খেতে একদম অমৃতের মতো লাগে। ভাতের গন্ধে সারা ঘর মম করছে। ছানাপোনাগুলো আমার অধীর আগ্রহে বসে আছে কখন আমি এই ভাত নামাবো আর তাদের সামনে দেব। ওদিকে হাজবেন্ড চলে গেছে কলা পাতা কাটতে, আর এরকম রান্না কিন্তু কলার পাতাতেই খেতে ভালো লাগে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার পরিবেশন করে দিন তো এইরকম কলার পাতায়। যদি কলার পাতা থাকে তবে ভালো, আর যদি না থাকে তাহলে থালাতেই দিন। আর উপর থেকে একটু দরাজ হাতে 1 চামচ ভরে ঘি এবার ছড়িয়ে দিন। আহা, দেখেই যেন মনে হচ্ছে জিভে জল চলে আসছে, কখন খাবো। আর 2টো কাঁচা লঙ্কা যদি ঝাল লাগে তাহলে কেউ দিয়ে খাবেন। এবার তাকে পরিবেশন করে দিন। তৈরি হয়ে গেল সুস্বাদু এবং অমৃত স্বাদের ফেনা ভাত। আর এত সুন্দর সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপিটা তুলে ধরলাম। আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হয়েছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক, কমেন্ট, শেয়ার, তার সাথে হাইপ করার অনুরোধ রাখলাম। তাহলে আর দেরি কেন, চটপট বানিয়ে ফেলুন এরকম সুস্বাদু ফেনা ভাত। এর সকাল, দুপুর কিংবা অন্য কোনো দিনও লাগবে না, আপনার যখন মন চায় তখন আপনি তৈরি করে খান। আর যারা আমার পাশে থাকছেন এবং আমাকে ভালোবাসা দিচ্ছেন, তাদেরকেও আমি অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই। আর এইরকম ভালো ভালো ভিডিও পেতে ভিজিট করুন বাসন্তী রান্নাঘর, সেখানে আরও ভালো ভিডিও আছে। তাহলে আজকে চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।